ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন, জাস্ট গেল এক মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলা আওয়ামী লীগ সরকার ব্যবহার করত, ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন, সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন। এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায়, নির্বাচন খুব দ্রুত দিতে হইতে পারে, আর এই সরকারের এক্সিট সিস্টেমটা খুবই প্যাথেটিক ওয়েতেও হইতে পারে। এখন মনে করতেছেন কেন? বুঝা হোক না বুঝা হোক, মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেন যেগুলোতে পেচকি লেগে যায়। যেমন মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে পেচকি লাগছে, ম্যাটিকুলাস প্ল্যান শব্দটা নিয়ে পেচকি লাগছে। এবার লাগছে কোনটা নিয়ে? ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারের বেশ কিছু জিনিস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এমনকি আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে ওনার মতন একজন বুঝের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তাহলে তিনি কতটুকু নিরপেক্ষ একজন সরকার প্রধান হিসাবে। একজন ব্যক্তি হিসাবে আমি আপনি যে কোনো দলকে ভালোবাসতে পারি, যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা আছে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি? নিরপেক্ষ থাকতে হবে। যেহেতু তিনি এই মুহূর্তে সরকার প্রধান, আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য পুরা জাতি 16 বছর অপেক্ষা করছে, তো এই যে অপেক্ষার পালার পরে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তরে কতটুকু নিরপেক্ষ? এখন তিনি যদি নিরপেক্ষই হন, ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন রাজনৈতিক দল করার বিষয়টাতে ছাত্ররা প্রথমে রাজি ছিল না, তিনি রাজি করাইছেন। জিল্লুর ভাই গতকালকে একটা প্রোগ্রাম করছে, এর আগেও আরেকজন সাংবাদিক এই কথাগুলো বলছিলেন। আমার কাছে একটু খটখটা লাগছিল, বাট কালকে শিওর হয়ে গেলাম। কি বক্তব্যরা? যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা একটা রাজনৈতিক দল করো, নির্বাচনে আসো। তো ছাত্ররা বলছে যে আমাদেরকে তো কেউ ভোট দিবে না, আমাদের কে চিনে পুরা বাংলাদেশের মধ্যে, ওইভাবে কি আমরা একটা সিটও তো পাবো না সংসদে যাওয়ার জন্য। তো তিনি বলতেছেন, এগুলো ওনার মুখের কথা, যে তোমাদেরকে সারা বাংলাদেশ চিনে, তোমরা আসো। এখন একটা জাতিকে তিনি ডাইকা আনতেছেন। ছাত্রদের প্রতি সবাই একটা সিম্প্যাথি মেন্টালিটি আছে, তাদেরকে পছন্দ করে ভালোবাসে, সেইটা আলাদা। ছাত্ররা ব্যক্তি ইচ্ছায় রাজনৈতিক দল করুক, সেইটা আলাদা। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, তিনি উৎসাহ দিচ্ছেন তোমরা নির্বাচনে আসো। তারা বলতেছে আমরা একটা সিট পাবো না, তিনি বলতেছেন পাবেন। তো বিএনপির জায়গা থেকে আজকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আবার বিএনপির বক্তব্য কি? যে এটা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি মানে কি? যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে বাহিনীটা গঠিত হয় বা যে পার্টিটা, তো বিএনপিও ওয়ান্স আপন এ টাইম তারাও কিন্তু কিংস পার্টি ছিল। সো তারা কিংস পার্টিটা একটু ভালোই বোঝে। এখন ছাত্রদের যে পার্টিটা তৈরি হচ্ছে, এখানে বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে বিএনপির দাবি। বিএনপির বক্তব্য যে এই দলটাকে গঠন করতে সরকার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যেমন সার্জিসরা বা হাসনাতরা যেখানে যাচ্ছে ফুল প্রোটেকশন পাচ্ছে। এই প্রোটেকশনটা কেন পাবে? তারা কি উপদেষ্টা? বিএনপির কিন্তু বক্তব্যের জায়গাগুলোতে আসতেছে, এমনকি অনেক জায়গায় তারা হাত দিচ্ছে। এটা কি তাদের রাইট আছে? তারা কি সরকারের কেউ? নাহিদ পারে, আসিফ পারে, সেটা আলাদা। এখন বিএনপি বলছে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক গঠন করে নিজেরা স্বাগত জানায়, কিন্তু সরকার থেকে যেই দল গঠন করা হবে সেই দলকে দেশের মানুষ মেনে নেবে না, প্রয়োজনে রাজপথে নামবে। কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম বলছিল যে আরেকটা 5ই আগস্ট হইতে পারে, আপনারা প্রস্তুত আছেন তো? এখন এই পেচকিগুলা কেন লাগছে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজের মুখ দিয়ে বলেন তিনি ছাত্রদেরকে উৎসাহিত করছেন একটা দল গঠন করার জন্য, তিনি বলছেন তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া উচিত, নয়তো কি হবে এই আন্দোলনের যে রেজাল্টটা, এইটা অন্যান্য শক্তিরা আগের মতন ব্যবহার করে ফেলবে, মানে দেশ আগের মতন হয়ে যাবে ফেসিবাদের যেই বা বাকি যে শক্তিরা আছে পুরানারা। তো এটা থেকে বোঝানো হয়েছে বাকি যে রাজনৈতিক দলগুলো, তিনি মনে করছেন ছাত্রদের হাতে দেশ নিরাপদ। কোনো কোনো অংশে অনেকেই মনে করছেন, আবার কেউ কেউ মনে করছেন যে না, ছাত্ররাও ক্ষমতার দিকেই ধাবিত হচ্ছে, তারাও মানে রাষ্ট্রীয় প্রটোকলের মধ্যে থেকেই অনেক কিছু করছে, যেটা বাকি যে ছাত্র নাম দিয়ে তারা আছে, তারা এখন কেউ ছাত্র না, সবাই পড়াশোনা ওভার করে ফেলছে, এখন তারা বিভিন্ন দায়িত্বে আছে। তো প্রকৃতপক্ষে যারা ছাত্র, সিদ্ধান্তগুলো তারা নিচ্ছে না, হাতে গোনা কয়েকজন, এরা এখন কেউ রানিং স্টুডেন্ট না,
এরা স্টুডেন্ট লাইফ ওভার করে ফেলছে। আর ছাত্রদের রাজনৈতিক দল গঠনের যে সিদ্ধান্ত, সেটাও হাতে গোনা গুটি কয়েক 15-20 অথবা 50 জনের একটা টিম, তারাই এগুলো করছেন। মূল ছাত্ররা ক্যাম্পাসে ফিরে চলে গেছে। মাঠে কারা আছে যারা ছাত্র না, যারা সমন্বয়ক হিসেবে বা আরও বিভিন্ন নাগরিক কমিটি, আরও যে মানে জায়গাগুলো আছে যাদেরকে আমরা দেখতেছি টকশুটে, এরা হচ্ছে তারা। এখন বিএনপি বলতেছে যদি এরকম আসেন এই সরকারের অধীনে নির্বাচন হবে না, মানব না, কারণ এই সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে না। এটা বিএনপি বলা লাগে কেন? ছোট্ট একটা বাচ্চাও এই কথাই বলবে। ডক্টর ইউনূস নিজে যে জিনিসটার উদ্যোক্তা, 1/11-এর সময় যে স্বপ্ন তার ভিতর ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে প্ল্যাটফর্ম তিনি পাইছেন, তিনি যখন এই স্বপ্নকে বাস্তবায়ন করবেন, তাহলে নির্বাচন হইলে এই সরকারের আন্ডারে, ডক্টর ইউনূসের আন্ডারে, সেই সরকার নিশিরাইতে সরকারের থেকে ভালো হবে, এটা অনেকে মানতে চাচ্ছে না। কারণ ডক্টর ইউনূস বাকি রাজনৈতিক দলগুলো সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করেন অন্তরে। তার কথার পডকাস্টে এটাই, জিল্লুর ভাইয়ের পুরোটা বক্তব্য শুনেন, উনি রেফারেন্স দিয়ে বলছিলেন কথাগুলো। এখন এই ধরনের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। আওয়ামী লীগের যে বাকি মিশন ছিল ডক্টর ইউনূসকে অপমানিত করার, এটা মনে হয় আবার বিএনপি টিএনপি করে ফেলবে। মুখে মুখে সবাই বলে শ্রদ্ধেয় ট্রদ্ধেয়, খালি সময় হোক না, দেখবেন ভাষা চেঞ্জ হইতে সেকেন্ড লাগবে, সেকেন্ড। সবার মধ্যেই এখন একটা সন্দেহ ঢুকে গেছে যে ছাত্রদের এই রাজনৈতিক দল, এটা ডক্টর ইউনূসের ইন্ধন, তিনি পৃষ্ঠপোষকতাকারী, আর রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকার কারণে হয়তো অনেক ধরনের ফেসিলিটিস দিচ্ছেন। এটা হয়তো আমরা বাহির থেকে বুঝছি না, বিএনপির এটা স্পষ্ট বক্তব্য। কি ঘটতে যাচ্ছে সময় বলবে। ভালো থাকুন।